অনেকেই বলে খাসির মাংস খেতে পারে না, গন্ধ লাগে। আর এইভাবে খাসির মাংস রান্না করলে আর কখনোই গন্ধ লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে একটু রুটি বানাতে শুরু করে দিয়েছি। আমি কিন্তু ভালোভাবে রুটি বানাতে পারি না, আমার রুটিটা গোল হয় না, যে কোনো এক কোণা একটু বেঁকা চেকা হবে, তারপরও বানানোর চেষ্টা করি। আর তুলিমণি বলতেছি, আম্মু অনেক কয়েকদিন ধরে রুটি খাওয়া হয় না, আজ একটু রুটি বানাও। আর তুলিমণির রুটি হলে আর কোনো কথাই হয় না। রুটি বানানো দেখলে ও সারাদিন খিদা লাগে। এই রুটি মানে ও ভাতই খেতে চায় না, শুধু রুটিই খেয়ে থাকতে পারে। আর আমার রুটিগুলো বানানোর পর আমি কিন্তু ভেজে নিচ্ছি, আর রুটিগুলো সব একবারে বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে তারপরে এই যে গ্যাসের চুলাতে বানাচ্ছি, মানে ভাজতেছি, কারণ অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আর মাটির চুলাতে যেতে পারছি না। আর আমার রান্নাঘরটা ভাঙা, তা তো জানিনি, এই জন্য এই গ্যাসেই ভেজে নিলাম। তারপরে এই যে আমি এই লেবু দিয়ে খাসির মাংসটা 20 মিনিট মানে মাখিয়ে রাখবো। 2টা লেবু দিয়েছি, লেবু দিয়ে খাসির মাংসটা মাখিয়ে 20 মিনিট রেখে দেব। তারপরে ভালোভাবে এই মাংসটা ধুয়ে নেব, 2-3 ধোয়া দিলেই হয়ে যাবে। আজ আর বেশি কিছু রান্না করব না, গতকালের তরকারি আছে, ওটা একটু গরম করব। আর এই যে খাসির মাংসটা আমি রান্না করব। আর এই যে খাসির মাংস কিন্তু লেবু দিয়ে আমি মাখিয়ে রাখতেছি 20 মিনিট, তারপর ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে যে আমি রান্নাঘরে চলে আসলাম, এসে যে ময় মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর মাংস রান্না করতে যা যা ময় মশলা লাগে এগুলো সবগুলোই দিয়ে দিছি, আমি আর নতুন করে দেখালাম না। আর এই মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ভয়েসটা দিতেও একটু সমস্যা হচ্ছে। আমাদের তো আবার টিনের ঘর, তো মানে বৃষ্টির পানি পড়লেই কেমন যেন শব্দ হয়। তারপরে যে আমার মাংস কষানো হয়ে গেছে বা রান্নাটাও হয়ে গেছে, অনেক সুন্দর হচ্ছে, তাই না? দেখতে যেমন লাগছে, খেতেও অনেক মজা লাগছে। তারপরে যে বৃষ্টির কারণে আমাদের এই যে ছাগলগুলো অনেক কষ্ট হচ্ছে থাকতে। তারপর ছাগলের ঘরটা ভেঙে ফেলছি, এখনও কমপ্লিট করা হয়নি ঘরটা। আর এই বৃষ্টির জন্য কামলাগুলো আসতে পারতেছে না, এই বৃষ্টির মধ্যে মানে কাজ করবে কি করে। আর আমাদের 4টা ছাগলের বাচ্চা ছিল, একটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আর একটা ঈদের আগে চুরি করে নিয়ে গেছে। আর এই যে আমাদের খড়িগুলো অনেক মানে নাজেহাল অবস্থা, যেহেতু খড়ির ঘরটা ভেঙে গেছে আর ভেঙে ফেলতে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।